দেব আমাদের নিয়ত সহি করতে হবে, আকীদা করতে হবে কার? আল্লাহ। আমরা যদি কোরবানি দেই আর যদি নিয়ত থাকে বড় গরু দেব, বিশাল টাকা দিয়ে অট্টালিকা দিয়ে আমরা গরু কিনবো, বাজার থেকে গরু নিয়ে আসবো আর মানুষ আমাদেরকে বাহ বাহ বলবে, এরকম নিয়ত থাকলে কি আমাদের কোরবানি হবে? কোনো দিনই হবে না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ এভাবে বাজার থেকে গরু ক্রয় করে নিয়ে এসে যদি কোরবানি দেয়, মাংস খেতে পারবে, এছাড়া কোনো ফায়দা হবে না। এই জন্য আমাদের প্রথমত নিয়ত সহি করতে হবে। আমাদের যাই কিছু থাকুক আল্লাহর ওপর আমাদের ভরসা রাখতে হবে যে আমাদের যা কিছু আমরা করতেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত, হালাল টাকা দিয়ে, হালাল ইনকাম দিয়ে আমাদেরকে কোরবানি দিতে হবে। আমি বিভিন্ন ধরনের সুদ, ঘুষ, বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত, আমার টাকা অন্য কাজে লিপ্ত হয়ে আছে, এই অসাধু টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। হবে? কোনো দিনই কোরবানি হবে না। আপনাকে খেয়াল করতে হবে যে আমার টাকাটা কি হালাল হইতেছে কিনা, আমি কোন খাত থেকে আমার টাকাটা আমি নিয়ে আমি কোরবানি দেব, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে ভাইয়ের আমার। এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য না করেন কোরবানি দিতে পারবেন, এগুলো আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না। সব তো হবে দূরের কথা, গুণের ভাগিদার হবেন, ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে প্রথমত আপনি হালাল ইনকাম করে এই হালাল টাকা দিয়ে আল্লাহর দিনের পথে আপনি এই কুরবানি করবেন। কুরবানি অত হচ্ছে ত্যাগ করা। কি জন্য? কথার কথা মনে করেন, অনেক মানুষ আছে বাজার থেকে গরু কিনে আনি 1 লাখ টাকা দিয়া, বাড়িতে এসে হিসাব করে যে এটা কয় কেজি মাংস হতে পারে, এরকম করে না? যদি দেখা গেছে হিসাব না মিলে পায়ে হায় ভুল করলাম, অথচ নিয়ত ছিল কি কুরবানি, কিন্তু এখন মাপতেছে কি মাংস। এরকম কি হবে? আল্লাহ তাআলা বলেন সুন্দর একটা পশু দেখে, টক টক করে লাল চমকা একটা লাল গরু দেখে ক্রয় করো। কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি চিন্তা করেন যে আমার এটা 2 লাখ টাকা হোক, 50,000 টাকা হোক, সমস্যা নেই, কিন্তু আমার পছন্দ হয়েছে এই গরুটা সুন্দর, আমি আল্লাহর রাস্তায় রেখে দান করবো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তৃতীয়ত হচ্ছে, আমরা যার সাথে কুরবানি দেব ওই লোকটাকে হালাল ইনকাম করে কিনা সেটা খেয়াল করতে হবে। আপনি 7 শরীকে আমরা কুরবানি দিই, 6 জন আমরা হালাল ইনকাম করলাম, একজন যদি আপনার হারাম টাকা ইনকাম করে আপনার সাথে শরীকদার হয়ে গেল, আপনার কুরবানি কবুল হবে না। এটা আমার কথা না, কার কথা? আল্লাহি, আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাহর কসম করে আল্লাহ বলেন, বান্দা কুরবানি দিবা আমার উদ্দেশ্যে, আমার নেক তাকওয়া, আমাকে ভয় করে তোমরা কুরবানি দিবা। তোমাদের এই ভয়ের ভিতরে যদি না থাকে তাহলে তোমাদের কুরবানি হবে না। সেই জন্য বিষয়গুলো খেয়াল করতে হবে যে কুরবানি হয়েছে কিনা। আর এই বসেনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতে চাইছিলাম আমি, যে হালাল ইনকাম আমাদের এখন প্রত্যেকের মানুষের ভিতরে হারাম ইনকাম ঢুকে গেছে। কিভাবে ঢুকে গেছে, কি করতেছে সেটার ভিতরে আমাদের লক্ষ্য নাই। এগুলো লক্ষ্য করতে হবে ভাইয়ার আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই পৃথিবীতে মানুষকে পাঠাচ্ছি ঘোরার জন্য, কিছুদিন সফর করবে, সফর শেষ তার জিন্দেগিও শেষ। সে ছোট ছিলাম যে সময় এই দুনিয়া থেকে আসছে, আমার কাপড়টা অন্যজনে পরাই দিছে, আমার গোসলটা অন্যজনে পরাই দিছে, ঠিক কিনা বলেন? এখন বড় হয়ে গেছি, এই কালো দাড়ি ছিল একসময় আমার দাড়ি একসময় সাদা হয়ে যাবে। থাকবে না? কেউ থাকবে পৃথিবীতে? কেউ থাকতে পারবে না। সেজন্য এই যে বিষয়গুলো, এই যে কুরবানি, রমাদান, এই কিছু কিছু গুরুত্ব দিনগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে ভাইয়ার আমার। তৃতীয়ত যেটা বললাম যে হালাল ইনকাম, জিন্দিগি তামা করে ফেলতে পারবেন যে আমি টাকা অন্য পথে ইনকাম করে না, গরু 1টা না 5টা যদি কুরবানিও দেন আল্লাহর দরবারে এটা কবুল হবে না। বিপদও কখনো আপনার কাছ থেকে সরে যাবে না, ঠিক কিনা বলেন? চতুর্থ বিষয় হচ্ছে